নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, বিশেষ করে যারা পুলিশে চাকরি করতে চান তাদের জন্য দারুণ সুযোগ। কলকাতা পুলিশের বিশাল সংখ্যক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই শূন্য পদে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন কয়েকশো হোমগার্ড নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ, জারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, কলকাতা পুলিশে কত শূন্যপদ নিয়োগ করা হবে, কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, কলকাতা পুলিশ এবার 500 হোমগার্ড নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবং এটি রাজ্যের যুব সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে শুধু চাকরির সুযোগই তৈরি হচ্ছে না, বরং কলকাতা পুলিশের কার্যকারিতাও আরও বাড়বে। কলকাতা পুলিশের দায়িত্ব দিন দিন বাড়ছে। সম্প্রতি ভাঙড় অঞ্চল কলকাতা পুলিশের আওতায় এসেছে, যার ফলে পুলিশের আওতাধীন এলাকা 324 বর্গ কিলোমিটার থেকে বেড়ে 530 বর্গ কিলোমিটার হয়েছে। এই বিশাল এলাকার নিরাপত্তা বজায় রাখতে আরও বেশি সংখ্যক হোমগার্ড নিয়োগের প্রয়োজন পড়েছে। এই প্রেক্ষাপটে কলকাতা পুলিশ 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগ কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অর্ধবর্ষের শুরুতেই, এমনটাই জানিয়েছে লালবাজার। এই নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল 10% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ মোট 500 হোমগার্ডের মধ্যে 450 জন নতুন ফ্রেশার্স এবং 50 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটি একটি বড় সুযোগ। এই নিয়োগের মাধ্যমে তারা পুলিশ বিভাগে একটি স্থায়ী ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকার ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বেতন বৃদ্ধি, বোনাস এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত ঘোষণা করেছে। এবার তাদের জন্য আরও বড় সুযোগ আসতে চলেছে। এই নিয়োগের মাধ্যমে সিভিক ভলেন্টিয়াররা পুলিশ বিভাগে স্থায়ীভাবে কাজ করার সুযোগ পাবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা এই নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবে। এই কমিটি নিয়োগ প্রক্রিয়া তদারকি করবে। তবে শুধু কমিটি গঠন নয়, প্রার্থীদের একটি 60 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ করার পরেই হোমগার্ড পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং ন্যায্য হবে বলে আশা করা হচ্ছে। কলকাতা পুলিশের লক্ষ্য হল যোগ্য প্রার্থীদের নির্বাচন করা এবং তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা। কলকাতা পুলিশের এই পদক্ষেপ শুধু চাকরির সুযোগই তৈরি করছে না, বরং রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকেও শক্তিশালী করছে। এই নিয়োগের মাধ্যমে কলকাতা পুলিশের কার্যকারিতা আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। এই নিয়োগের ফলে কলকাতা যুব সমাজের সামনে চাকরির নতুন দরজা খুলে যাচ্ছে। বিশেষ করে যারা পুলিশ বিভাগে কাজ করতে আগ্রহী তাদের জন্য একটি দারুণ সুযোগ। এই নিয়োগের মাধ্যমে কলকাতা পুলিশের কার্যকারিতা আরও বাড়বে। অর্থাৎ বন্ধুরা, কলকাতা পুলিশের আন্ডারে 500 হোমগার্ড নিয়োগ করা হবে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুযোগ, কারণ সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে 50 জনকে এই হোমগার্ডে নিয়োগ করা হবে। বন্ধুরা, নিয়োগ করা হবে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় 60 নম্বরের পরীক্ষা হবে, এরপর প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ ও লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর 500 শূন্যপদে হোমগার্ড নিয়োগ করা হবে।